ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে। ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং এই মিছিল যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সামনের সারিতে। এই যে জনসংযোগের কথা বলছিলাম, সেই জনসংযোগ করতে করতে আমার সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই মুহূর্তে কিছুক্ষণ আগে সন্দেশখালীর মহিলাদের দেখেছিলাম এবং সন্দেশখালীর মহিলাদের হাতে পোস্টার। তারা কি বলছেন এই যে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য, এই সন্দেশখালীর আন্দোলনকারী মহিলারাও আজকে এসেছেন, তারা কি বলছেন এবং তাদের দিয়েও তৃণমূল কংগ্রেস রাজ্যের দিকে একটা বার্তা, রাজ্যবাসীকেও একটা বার্তা দিতে চাইছে কিনা সোমরাজ? ঘটনা পরম্পরা এবং তারপর আর সন্দেশখালীর মহিলারা এসেছেন এই মিছিলে যোগ দিতে এবং যারা আন্দোলনকারী মহিলা তাদের মধ্য থেকেও এসেছেন আজকে এই মিছিলে যোগ দিতে, তেমনটাই তারা দাবি করছেন। তবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতে এসছেন, পাশাপাশি বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদ করতে এসছেন, তেমনটাই সন্দেশখালী থেকে আসা মহিলাদের দাবি। বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প মহিলাদের জন্য রাজ্য সরকার চালু করেছে, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলি চালু করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ দিতে এসছেন। পাশাপাশি সন্দেশখালী নিয়ে যে সমস্যা হচ্ছিল সেই সমস্যাও মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিয়েছেন এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ধন্যবাদ দিতে এসছেন, এমনটাই সন্দেশখালী থেকে আসা মহিলারা দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিলের একদম প্রথমে এবং তারপরেই কিন্তু সন্দেশখালী থেকে আসা মহিলারা মিছিলে যোগ দিয়েছেন। তারা কালো রঙের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটছেন এবং সেই কালো রঙের প্ল্যাকার্ডে উল্লেখ বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদ তারা করছেন, এমনটাই উল্লেখ করা হয়েছে সেই প্ল্যাকার্ডগুলিতে সন্দেশখালী থেকে যারা মহিলারা এসছেন। সব মিলিয়ে মহিলারা সন্দেশখালী থেকে আসা মহিলা শুধু নয়, উত্তর চব্বিশ পরগনার একটি অংশ, দক্ষিণ চব্বিশ পরগনার একটি অংশ এবং কলকাতার বিভিন্ন এলাকা থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা এসেছেন এই মিছিলে যোগ দিতে। ইতিমধ্যেই এই মিছিল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মিছিল এগিয়ে চলেছে কলেজ স্কোয়ার থেকে। কিছুক্ষণ আগেই সেই মিছিল শুরু হলো। এখন সেই মিছিল মেডিকেল কলেজের সামনে, সেই মিছিল ভীম সিনেমা ধরে ডোরিনা ক্রসিং পর্যন্ত পৌঁছাবে এবং ডোরিনা ক্রসিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসে পৌঁছালেন, সেখানে সন্দেশখালীর ধন্যবাদ জানালেন এবং তারপরেই সেই মিছিল শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, আরো একটা খবর জানা যাচ্ছে যে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি এই মিছিলে যোগ দিয়েছেন। দেখে একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা নেন এবং যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছানোর পরেই মুকুটমণি অধিকারী তিনি ছিলেন সেখানে এবং তারপরেই তাকে যোগদান করানো হয় তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এবং তিনিও এই মিছিলে রয়েছেন, মিছিলে হাঁটছেন, তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ যখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান তারপরেই তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উত্তরীয় পরে স্বাগত জানান তৃণমূল কংগ্রেস দল। এই মুহূর্তে আপনারা দেখছেন, আবারও বলছি, যারা নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন, এই মুহূর্তে দেখছেন ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল যাবে। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদম প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ সেরে নিচ্ছেন আর ছাদে ব্যালকনিতে প্রচুর মানুষ, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছেন, নমস্কার, প্রতি নমস্কার। এবং তার সঙ্গে প্রত্যেকের হাতে কিছুক্ষণ আগে দেখছিলাম যে ওই যারা চোখ রেখেছেন তাদের হাতে মোবাইল, তারা ছবি ধরার চেষ্টা করছেন, এই মুহূর্তের সাক্ষী থাকার চেষ্টা করছেন যখন বিজেপি পাল্টা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে প্রকল্প নিয়ে। তখন রাজ্যে কি কি মহিলাদের জন্য প্রকল্প, সেই মহিলাদের জন্য প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে একেবারে নারী দিবস উপলক্ষে আজকে এই মিছিল, জনসংযোগ যাত্রা বলা যায়। এবং তার সঙ্গে সঙ্গে এটার স্লোগান হচ্ছে, তৃণমূলের স্লোগান হচ্ছে নারীদের অধিকার আমাদের অঙ্গীকার। কলকাতা রাজনীতিতে উত্তপ্ত, সবসময় রাজনীতির গরম সবসময় কলকাতায় প্রতিফলিত হয়। সেই কলকাতার রাজপথে তৃণমূলের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন পর আবার রাজপথে, কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ওদিকে দেখছি আমরা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, হুমায়ুন কবির, সব্যসাচী দত্ত, শান্তনু সেন, দেবাশিস
দেবাশিস কুমার সহ আরও বিধায়ক এবং তার সঙ্গে নেতা সাংসদ সবাই উপস্থিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জনসংযোগে মানুষের দিকে হাত নাড়ছেন। এই যে রাজনৈতিক একটা বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেসের, লোকসভা ভোটের আগে আর কয়েকদিন পরেই লোকসভার ভোট ঘোষণা হয়ে যাবে, তার আগে একটা জনসংযোগ এবং কি প্রকল্প যে প্রকল্পের কথা ঘোষণা করেছেন 21-এর বিধানসভার আগে এবং তারপরে সেই মহিলাদের জন্য ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে এবং তা নিয়েও যদিও বিজেপি বা অন্যান্য বিরোধী তারা খোঁচা দিচ্ছেন বা সমালোচনা করছেন, তারই জবাব দিতে আজকে এই বার্তা, এই জনসংযোগ যাত্রার মতো একটা মিছিল নারী দিবস উপলক্ষে। আবির রয়েছে আমার সঙ্গে, সোমরাজ, আবির এবং তার সঙ্গে বিশ্বজিৎ এবং ডোরিনা ক্রসিংয়ের সভাস্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দেখছেন আপনারা জনসংযোগে হাত নাড়ছেন, আপনারা দেখছেন সেই ছবি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি, যেমন আবির, সোমরাজ, বিশ্বজিৎ, অভিজিৎ এবং উজ্জ্বল রয়েছেন ডোরিনা ক্রসিংয়ে, যেখানে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আজকে কি বার্তা দেন, আজকে এই সভা, এই নারী দিবস উপলক্ষে যে সভা, যে মিছিল, সেখান থেকে কি বার্তা দেন সেটাই এখন দেখার। আর আবিরের কাছে যাব। আবির, এই মুহূর্তে আমরা যেটা দেখছি তা হলো জনসংযোগও সেরে নেওয়া হচ্ছে। এই জনসংযোগটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ইউএসপি, আমরা গত বছরের পর বছর ধরে দেখে এসেছি। আবির, একেবারেই তাই। এই জনসংযোগিতার ইউএসপি, রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষের কাছে যাওয়াটা তার ইউএসপি। শুধুমাত্র সভা করে থেমে থাকার কারণে তা নয়, একই সঙ্গে হচ্ছে তোমাকে ছবিতেও আমরা যেটা দর্শকদেরকে দেখাচ্ছি যে রাস্তার দুধারে প্রচুর লোক তারা জমায়েত করে রয়েছেন। অর্থাৎ এই যে একলব্যে যে কলকাতা শহরে তিনি মিছিল করে দিলেন, কিন্তু এর বার্তা কলকাতা শহরের যে জায়গা দিয়ে মিছিল হচ্ছে তাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজনে সেখানে পৌঁছান, ফলে এত খুব সহজে তাদের কাছে তৃণমূল কংগ্রেসের বার্তা কি সেটা পৌঁছে দেওয়াটা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে কারণে মিছিলটি হচ্ছে, সেই মহিলাদের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো এখানে রয়েছে। যেহেতু সন্দেশখালীর ইস্যুকে সামনে রেখে এবং গতকালও বারাসাতের সভা থেকে সামনে রেখে যেভাবে বিজেপি শিবিরের তরফ থেকে বারবার ধরে বলা হচ্ছিল যে মহিলা ভোটের ক্ষেত্রে তারা এগিয়ে রয়েছেন, তারা মহিলাদের পাশে রয়েছেন, তৃণমূল কংগ্রেসও কার্যত আজকে মিছিলের মধ্যে দিয়ে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপির দিকে যে 2021-এর আগে তারা যে স্কিমের কথা বলেছিল সেই স্কিমগুলোকে তারা পূর্ণ করতে পেরেছে। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়গুলোকে সামনে নিয়ে তারা এগিয়েছিলেন সেইগুলোকে নিয়ে তারা এগোতে পারছেন এবং অবশ্যই সুরক্ষা হোক, সামাজিক প্রকল্প হোক, প্রত্যেকটা জায়গাতে তাদের প্রতি এই রাজ্যের মহিলাদের যে ভরসার জায়গাটি রয়েছে সেটিকে তারাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই মিছিলের ক্ষেত্রে জনসংযোগ সারার পাশাপাশি একই সঙ্গে তারা জনসংযোগ করার পাশাপাশি রাজনৈতিকভাবেও মহিলা ভোট যে তাদের পাশে রয়েছে তারা সেদিকে করছেন। এবং আমি এই মুহূর্তে যে জায়গাটি ক্রস করছি সেই জায়গা থেকে খুব সামনেই হচ্ছে তাপস রায়ের বাড়ি, এবং অন্যান্য বার মিছিলের এই জায়গাতে সেখানে তিনিও যোগ দিতেন। সেই জায়গা দিয়ে গতকাল তিনি যখন যোগ দিলেন হচ্ছে বিজেপিতে, সেই 48 নম্বর ওয়ার্ড যেখানে তার বাড়ি, সেখানেও ব্যাপক জমায়েত রাখছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেখান দিয়ে তারাও মিছিল করে যাচ্ছে। ফলে আমি একটা কথা জিজ্ঞেস করবো যে তুমি মোটামুটি ভাবে, আমরা অতটা তো সেরকম ভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি না, মহিলাদের জন্য কোন কোন প্রকল্পের কথা এই মিছিলে রাখা হয়েছে, এই পোস্টার বা ব্যানার এইগুলোতে কোন কোন প্রকল্পের কথা রাখা হয়েছে? দেখো, সেটা একেবারেই সামনে রয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, দ্বিতীয়ত হচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী এবং সবুজ সাথী, তার ঢালাও প্রচার আজকের এই মিছিলে রয়েছে। এবং যেটা দেখাও যাচ্ছে সেটা হচ্ছে যে ধরনের যে পোস্টারগুলোতে রয়েছে সেই পোস্টারগুলোতে তার উল্লেখ রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের কথা প্রথম তারা ঘোষণা করা হয় এবং এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে ভাতা বাড়ানোর কথাও ঘোষণা করে দেওয়া হয়েছে।
এবং তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার চালাতে গিয়ে এবং এই লোকসভা নির্বাচনের আগেও সেই প্রচারের অংশ হিসেবে গিয়ে তারা বারবার ধরে বলেছে যে গ্রামাঞ্চলের যারা বিশেষ করে মহিলারা রয়েছেন তাদের যে আর্থিক নিরাপত্তা, সামাজিক সুনিশ্চিত বা নিরাপত্তা দেওয়ার যে জায়গা, তারা সেটাকে এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে তারা নিয়ে আসতে চান। এবং এর যে একটা ঢালাও যে প্রচারের যে জায়গা, তার একটা সুফল 2021-এ তৃণমূল অবশ্যই পেয়েছিল এবং সেটাকে পুরোপুরিভাবে 2024-এ তারা কাজে লাগাতে চায়। এবং তুমি যদি দেখো যে কংগ্রেস শাসিত যে রাজ্যগুলো রয়েছে, এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোতেও লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে একাধিক নামে, বিভিন্ন নামে সেই প্রকল্পকে কার্যত নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এই লক্ষ্মীর ভাণ্ডারকে বৃহত্তর আকারে প্রচারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। তার পোস্টার, তার স্লোগানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা হাঁটছেন, সেখানে তাদের হাতে লক্ষ্য করতে পারে। আমি তোমার কাছে আবার পরবর্তী সময় আসবো। এখন আমি অন্য আরেক প্রতিনিধি আমাদের সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, এই যে নারীদের জন্য, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প, আজকে 49% হচ্ছে এ রাজ্যের মহিলা ভোট, এবং তার আগে বকেয়া শ্রমিকদের, 100 দিনের কাজের শ্রমিকদের বকেয়া দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে রাজ্য, এবং শ্রমিকদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই টাকা। একটা দিকে হচ্ছে ওই বকেয়া, বঞ্চনা, এই ইস্যু, এবং তার সঙ্গে মহিলা ভোট টার্গেট, এই দুটো নিয়েই লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে লড়তে চায় তৃণমূল, এটা স্পষ্ট। সোমরাজের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে জানাই এই মুহূর্তে অনেকটা এগিয়ে গেছে মিছিল। কলকাতার রাজপথে তৃণমূল কংগ্রেস, কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন পর আবার কলকাতার রাজপথে এবং জনসংযোগ করে নিচ্ছেন। যেমন বিভিন্ন দিকে রাস্তার দুধারে মানুষ দেখছেন এই মিছিল, মানুষ অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। এছাড়াও সাংসদ, বিধায়ক, তৃণমূল নেতৃত্ব তারাও রয়েছেন এই মিছিলে। নারী দিবস উপলক্ষে এই মিছিল ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে। নারী দিবস উপলক্ষে এই মিছিলের প্রথমেই কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প, এই সমস্ত প্রকল্প নিয়ে প্রচার সহ পোস্টার, ব্যানার রয়েছে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। যে প্রশ্নটা করছিলাম সোমরাজ, রাজ্যের এক অংশ 49%, একটা বিরাট অংশ মহিলা ভোট, সেটা টার্গেট। আরেক দিকে এই যে 10ই মার্চ বঞ্চনা, তার প্রতিবাদে জনগর্জন সভা, এই দুটোই হচ্ছে মূল হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। সোমরাজ, দেখো একদমই, প্রথমত মহিলা ভোট অবশ্যই নজরে, কারণ আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের যে ভাতা, সেই ভাতা বাড়ানো হয়েছে। যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা করে পাবেন এপ্রিল মাস থেকে, যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন এই মাস থেকে। শুধু তাই না, আমরা দেখলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আশা কর্মীদের ভাতাও বাড়ানো হচ্ছে, 750 টাকা করে আশা কর্মীদের ভাতা বাড়ানো হচ্ছে। অঙ্গনওয়াড়িতে যারা কাজ করেন, অর্থাৎ যারা হেল্পার এবং যারা সহায়ক, তাদের বেতন বাড়ানো হয়েছে 450 টাকা ও 500 টাকা করে বেতন বাড়ানোর কথা, ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী এপ্রিল মাস থেকে, অর্থাৎ এপ্রিল মাস থেকে আগামী মাস তারাই বর্ধিত হারে ভাতা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হয়েছে, তারপরে আশা কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে। একটা বিষয় স্পষ্ট, 2024 অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে মহিলা ভোটই অন্যতম টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিকে লক্ষ্য রেখেই মহিলা তৃণমূল কংগ্রেসকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিল উত্তর কলকাতায় দিয়ে এগিয়ে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি মিছিলের দুই দিকে, অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে যে মিছিল যখন থেকেই শুরু হলো, তারপর নির্মল চন্দ্র সিংহরের গোটা রাস্তার দুদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষের ভিড়। প্রত্যেকটা মোড়ে মোড়ে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে স্বাগত জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মিছিলে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রাজ্য সরকার চালু করেছে, সেই সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির ট্যাবলো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাকার্ড রাখা হয়েছে। এবং অবশ্যই মিছিলের প্রথমেই রয়েছেন সন্দেশখালী থেকে আসা মহিলারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে। মিছিলের প্রথমেই রয়েছেন সন্দেশখালী থেকে আসা মহিলারা, এটাও একটা তাৎপর্যপূর্ণ ছবি, এবং এটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটা বার্তা পৌঁছে দিতে চাইছে বিরোধীদের এবং রাজ্যের মহিলাদের কাছে। তবে আসবো তার আগে বিশ্বজিৎ, বলছিলাম কিছুক্ষণ আগে আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, তুমি ঠিক কোন জায়গায় আছো এবং এই মুহূর্তে মিছিলের অগ্রভাগ, মিছিলের প্রথম দিক কোথায় পৌঁছেছে?
এখনো মিছিল এসে পৌঁছায়নি। আমরা রয়েছি যানবাজারে, ঠিক যে জায়গা থেকে ওয়েলিংটন স্কয়ার থেকে বিশ্বজিৎ, তোমার কথা একটু অস্পষ্ট। বিশ্বজিৎ, তোমার কথা একটু অস্পষ্ট। যদি জায়গা পরিবর্তন করে, জায়গা বদল করে একটু কথা বলার চেষ্টা করো। সামান্য রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন, রাজপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন, স্লোগান নারীদের অধিকার আমাদের অঙ্গীকার। তৃণমূলের কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। আবার চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ।